জয় বলেছেন কোন অবস্থাতেই যেন মৌলবাদীর উত্থান না হয়। আজকে আমরা তারেক সাহেবের মুখে একই বক্তব্য শুনি। জয়ের বক্তব্য এবং তারেক সাহেবের বক্তব্যের মধ্যে আমি কোনো পার্থক্য দেখছি না। আপনারা জানেন ইসলামী ছাত্র আন্দোলন কি চায়? নীতি ও আদর্শের ভিত্তিতে সমাজকে গঠন করতে চায়। শাহবাদের অনুসরণে তারা জীবন করতে চায়। তারা কি চায়? তারা কোরআন ও সুন্নাহর ভিত্তিতে দেশ কায়েম করতে চায়। কোরআন ও সুন্নাহর নাম শুনলি অনেকের গাঁর মধ্যে জ্বালা ধরে। আমি দেখেছি বিগত আওয়ামী লীগ ফ্যাসিস্ট আমলের যে বক্তব্য, বর্তমানে অনেক নেতাদের মুখে একই বক্তব্য শুনি। বিগত ফ্যাসিস্ট আমলে আমরা দেখেছি জয় বলেছেন কোন অবস্থাতেই যেন মৌলবাদীর উত্থান না হয়। আজকে আমরা তারেক সাহেবের মুখে একই বক্তব্য শুনি। জয়ের বক্তব্য এবং তারেক সাহেবের বক্তব্যের মধ্যে আমি কোনো পার্থক্য দেখছি না। আপনারা দেখছেন কিনা আমি জানি না। আপনারা দেখেছেন দক্ষিণপন্থীদের উত্থান হচ্ছে, আজকে মৌলবাদীর উত্থান হচ্ছে। বর্তমান গতকালকে দেখলাম আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব মন্দিরে গিয়ে বক্তৃতা করেছেন, হিন্দুদের এক মাজলিসে গিয়ে বক্তৃতা করেছেন। সেখানে ধর্মের ব্যাপারে ইসলামের ইঙ্গিত করে বর্তমান ইসলামী শাসনের ব্যাপারে তিনি ইঙ্গিত করেছেন। আমি বলবো 92% মুসলমানদের ইসলামী হুকুমাত হবে, তার চেয়ে হওয়ার কি আছে? বরং 92% মুসলমানদের ইসলামী হুকুমাত না হওয়ার ব্যাপারে আশ্চর্য আছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। বক্তব্য রাখবেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি শামসুদ্দোহা আশরাফি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই ছাত্র সমাবেশের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি এবং আমার সামনে উপবিষ্ট আমাদের সহযোদ্ধা ভাইয়েরা, আজকে বাংলাদেশে যেই পরিস্থিতি বিরাজমান আমাদের সামনে, আমরা অনুভব করছি যে আরও একটা যুদ্ধ, আরও একটা লড়াই আমাদের জন্য অবশ্যম্ভাবী হয়ে উঠছে। আমরা খুব স্বাভাবিকভাবেই দুটো শক্তির বিরুদ্ধে লড়াই করে আজকের এই পর্যন্ত এসেছি। একটি হলো ইসলাম বিরোধী শক্তি, আরেকটি হচ্ছে এই দেশ বিরোধী শক্তি। আমরা বারবার দেখেছি এই বাংলাদেশের উপর, এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ছিনিয়ে নেওয়ার জন্য 56,000 বর্গ মাইলের আমাদের এই লাল সবুজ পতাকাকে ছিন্ন বিচ্ছিন্ন করার জন্য কখনো কখনো ভারতের আধিপত্যবাদীরা, আবার কখনো সাম্রাজ্যবাদী আমেরিকা বারবার আমাদের এখানে এসে থাবা দেওয়ার চেষ্টা করে। 24-এর আন্দোলনের সম্মুখ যোদ্ধাদেরকে স্পষ্ট ভাষায় বলছি, 2024-এ আমাদের লড়াই শেষ হয়ে যায়নি, বরং এই লড়াইয়ের মাধ্যমে আমাদের রণাঙ্গনে প্রস্তুতি গ্রহণ করেন, নতুনভাবে যুদ্ধের এক প্রস্তুতি করেন, আবার লড়াইয়ের জন্য পরিবেশ তৈরি হয়েছে আমাদের জন্য। অতএব আগামীর বাংলাদেশ বিনির্মাণের জন্য পূর্ব কিংবা পশ্চিমের সেই শত্রুদেরকে পরাজিত করার জন্য আমাদের যদি আবারও রাজপথে নেমে আসতে হয়, তাহলে আবার আমাদের রাজপথে নেমে আসতে হবে। সম্মানিত সহযোদ্ধা ভাইয়েরা, আমার বাম পাশে, আমার ডান পাশে 2024-এ আমাদের যেই সমস্ত যোদ্ধারা শহীদ হয়েছে তাদের নেম প্লেট আমরা দেখতে পাই, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা লক্ষ্য করি আজকের মিডিয়া আমাদেরকে বারবার পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করে। ঢাকা ইউনিভার্সিটির ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্র আন্দোলনের প্যানেলকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করা হয়, ইসলামী আন্দোলনের বিভিন্ন তৎপরতাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করা হয়। আমরা আপনাদেরকে সাথে নিয়ে আগামীর দিনে আরেকটা লড়াইয়ের প্রস্তুতি গ্রহণ করতে চাই এবং 56,000 বর্গ মাইলের 1 ইঞ্চি মাটিতে যদি ভিনদেশি কোনো শকুন কোনো আঘাত করে সেই হাত ভেঙে দেওয়ার জন্য কারা কারা প্রস্তুত, একটু হাত তুলে বলে।
সম্মানিত ভাইয়েরা, আমরা আপনাদের কাছে শুধু এতটুকু বলবো, চতুর্মুখী লড়াইয়ে আমাদেরকে পিছু হটলে চলবে না। আমাদের এই রণ যাত্রা শুরু হয়েছে 2024-এ এসে প্রাথমিক একটা ঝলক আমরা দেখিয়ে বিজয় ছিনিয়ে এনে ফেসিবাদ মুক্ত বাংলাদেশ, এই বাংলাদেশকে উপহার দিয়েছে আমাদের শহীদ ভাইয়েরা। আগামীর বাংলাদেশকে আমরা ইসলামের বাংলাদেশ গড়ার জন্য আমরা আমাদের জীবন বিলায় দেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 34তম প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশে এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সংগ্রামী সভাপতি, সাবেক ছাত্রনেতা, যুবনেতা প্রকৌশলী আতিকুর রহমান মুজাহিদ। বক্তব্য নিয়ে আসছেন আতিকুর রহমান মুজাহিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশের সহযোদ্ধা সভাপতি কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন বাংলার শান্তিকামী, মুক্তিকামী, স্বাধীনতাকামী গণমানুষের প্রিয় আস্থাভাজন নেতা, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির পীর সাহেব চরমনাই, মঞ্চ উপবিষ্ট জাতীয় নেতৃবৃন্দ, ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং আগামীর বাংলার কারিগর, প্রিয় ছাত্র মেধাবী যুব সমাজ, সবাইকে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে জানাই বিপ্লবী অভিনন্দন এবং সংগ্রামী শুভেচ্ছা। প্রিয় ভাই ও বন্ধুগণ, পৃথিবীর মানচিত্রের ছোট্ট একটি দেশ বাংলাদেশ। আমাদের এই বাংলাদেশে আমাদের জন্ম, আমাদের বেড়ে ওঠা, এই বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের পড়াশোনা। কিন্তু দুঃখ এবং বাস্তবতা হলো আমাদের এই ছোট্ট বাংলাদেশের মানচিত্রকে বারবার আঁচড় দিয়েছে ক্ষমতালিপ্স কতগুলি দল, এবং বাংলাদেশের রাজনীতিতে যারা ক্ষমতায় গিয়েছে দুর্নীতিবাজ এবং দেশখেক কতগুলি রাজনৈতিক প্রেতাত্মারা। আমরা আজ শাহবাগের এই 22শে আগস্টে দাঁড়িয়ে সুস্পষ্ট ভাষায় বলতে চাই, আগামীর বাংলাদেশের রাজনীতিতে কোনো পুরনো বন্দোবস্ত বাংলাদেশে আর চলতে দেওয়া হবে না। পুরনো বন্দোবস্ত হলো শিক্ষাঙ্গনে হল দখল, হল দখলে সফলতার পর তারা করে পাহাড় দখল, পাহাড় দখলে সফলতার পর তারা করে সেন্টার দখল, সেন্টার দখলের পরে তারা করে জবরদখল, জমি দখল, দেশ দখল, সব দখল। গত 24শে আগস্টে পালিয়েছে। আগামীর বন্দোবস্তে দখলদারিত্বের রাজনীতিকে কবর রচনা করতে হবে। নতুন বন্দোবস্ত হলো পিআর পদ্ধতির নির্বাচন। পিআর পদ্ধতির নির্বাচনকে যারা ভয় পান তাদের জ্ঞাতার্থে বলতে চাই, পুরনো দিন ভুলে যান, হারানো দিন ভুলে যান। পুরনো দিনের স্মৃতি বঙ্গোপসাগরে নিক্ষেপ করেন, নতুনকে গ্রহণ করেন। হিম্মত থাকে, সাহস থাকে। 24-এর গণঅভ্যুত্থানের এই মুক্তিযোদ্ধাদের সিদ্ধান্তকে স্বাগত জানান। পিআর পদ্ধতিতে নির্বাচন করেন, বুকের পাটা থাকে, জনসমর্থন থাকে, তো আপনি বিজয়ী হবেন। ভয় পেয়েছেন, টের পেয়েছেন, আগামীর নির্বাচনে জনগণ আপনাদেরকে বঙ্গোপসাগরে ভাসিয়ে দেবে। এজন্য আপনারা পিআর পদ্ধতি থেকে ভয় পান। 24 পরবর্তী এই 25-এর মাটিতে দাঁড়িয়ে বলতে চাই, আওয়ামী লীগ পালিয়েছে, আওয়ামী লীগের প্রেতাত্মারা এখনো যায় নাই। কখনোই আওয়ামী লীগের প্রেতাত্মারা বংশালের পাথরের উপর চেপে বসে, কখনো সিলেটের পাথরে চেপে বসে। আমরা বুকে পাথর হয়ে দাঁড়িয়েছি। বাংলাদেশে চাঁদাবাজের আস্তানা রাখবো না, দখলদারির রাজনীতি রাখবো না, ধর্ষণের রাজনীতি রাখবো না। আগামীর রাজনীতি হবে নতুন বন্দোবস্ত, জনগণের সরকার, দেশবাসীর সরকার, জেনারেশনের সরকার। নতুন বাংলাদেশ গড়বার জন্য সীসা ঢালা প্রাচীরের মতো আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সময় উপযোগী জবাব দিয়ে আমাদের আগামী নির্বাচনে ইসলামকে বিজয়ী করবার জন্য আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আগামীর সকল আন্দোলন সংগ্রামে ঐক্যবদ্ধ থাকবার উদ্দেশ্যে আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছে। তো বলে আসছেন
ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাশকুরুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। ইসলাম দেশ মানবতার কল্যাণে এগিয়ে যাওয়া ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের 34তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের এই ছাত্র সমাবেশের সভাপতি, প্রধান অতিথি, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতারাম আমির পীর সাহেব হুজুর চরমনাই, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় দায়িত্বশীল বৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সর্বস্তরের ভাইরা, প্রথমেই শ্রদ্ধাভরে স্মরণ করছি গত জুলাই গণ অভ্যুত্থানে ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সহ যারাই শাহাদাত বরণ করেছেন তাদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করছি। তাদের স্মরণ করছি যারা এখনও আহত অবস্থায় কাটাচ্ছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, অন্ধ হয়েছেন, আমরা তাদের সুস্থতা কামনা করছি। আজ যে সকল বীর বীরাঙ্গনা তাদের অভিভাবকরা রয়েছেন তাদেরকে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করছি। আমার ভাইরা, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ভূমিকা আজকে দেশবাসীর কাছে স্পষ্ট। আমরা জোর দিয়ে বলতে পারি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কাছে সবাই নিরাপদ, ব্যক্তি নিরাপদ, পথিক নিরাপদ, ব্যবসায়ী নিরাপদ, রিক্সাওয়ালা নিরাপদ, ভ্যানওয়ালা নিরাপদ, ব্যবসায়ী নিরাপদ, ক্যাম্পাস নিরাপদ, প্রত্যেকটা জায়গায় নিরাপদ। আশা করি তাদের দ্বারা কখনো সন্ত্রাসী কার্যকলাপ হয় না। একটা তালিকা আজ পর্যন্ত কেউ করতে পারে নাই। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেউ খুনি হয়েছে, কেউ গুমি হয়েছে, আজ পর্যন্ত প্রমাণ দেখাতে পারে নাই। আমরা দৃঢ়তার সাথে বলতে চাই এদের দ্বারা চাঁদাবাজি হবে না, খুন খারাপি হবে না, নৈরাজ্য হবে না। এরা সচ্চরিত্রবান, এদের দ্বারা ইনশাআল্লাহ সুন্দর একটা বাংলাদেশ গর্ব আশা করা যায়। আমার ভাইয়েরা, সংক্ষেপে বলতে হয় আজকে কারা সংস্কার চায় না, দেশবাসী তাদেরকে চিনে ফেলেছে। আমরা মনে করি যারা আবার স্বৈরাচারী হয়ে দেশকে শাসন করতে চায় তারা সংস্কার পছন্দ করে না। যারা খুনকে বৈধতা দিতে চায় তারা এই খুনের বিচার চায় না। যারা সুষ্ঠু নির্বাচন চায় না তারাই পিয়ারের বিরোধিতা করে। আমরা জোর দিয়ে বলছি সুন্দর একটা বাংলাদেশ গড়বার জন্যে আমাদের মহতারাম আমির পীর সাহেব চরমাই যে পিয়ার সিস্টেমের কথা ঘোষণা দিয়েছেন, এরপর আমরা দৃঢ়পদ রয়েছি এই পিয়ার সিস্টেমে নির্বাচন দিতেই হবে। যদি না হয় আবার ফ্যাসিস্ট আগমন ঘটবে। আমরা এটা চাই না। সবাই মিলে বাংলাদেশকে সুন্দরভাবে গড়তে চাই। সবাইকে ধন্যবাদ জানিয়ে সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইসলামী ছাত্র আন্দোলন কর্তৃক আয়োজিত আজকের সম্মেলনের সম্মানিত সভাপতি, আমাদের সেক্রেটারি, প্রধান অতিথি, সর্বস্তরের ওলামায়ে কেরাম, সর্বস্তরের ছাত্র বন্ধুগণ, আমরা পরিবর্তন চাই। সমস্ত ছাত্ররা পরিবর্তন চায়, এই জাতি পরিবর্তন চায়, বৈষম্য দূর করতে চায়, চাঁদাবাজি মুক্ত এক দেশ তার উপহার দিতে চায়। এমন দেশ উপহার দিতে চায় যেখানে সাম্য থাকবে, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, যেখানে ছাত্রদের অধিকার বাস্তবায়ন হবে, ছাত্ররা পড়াশোনা করবে, সর্বোচ্চ ডিগ্রি অর্জন করবে, ক্যাম্পাসগুলি নিরাপদ থাকবে, আমার ছাত্রীরা পড়াশোনা করবে, ইফতিজিংয়ের শিকার হবে না। মেধাবী গরিব ছাত্রছাত্রীদেরকে রাষ্ট্রীয় খরচে সর্বোচ্চ শিক্ষার ব্যবস্থা করতে হবে। হলগুলিকে সুন্দর পরিবেশ সৃষ্টি করতে হবে যেন সমস্ত ছাত্রছাত্রী পড়াশোনা করতে পারে, সেই ব্যবস্থা করতে হবে। আমরা চাই এই বাংলাদেশ সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক। বিগত 53 বছরে যারা শাসক ছিল তারা আমাদেরকে আশ্বস্ত করেছে, বাস্তবায়ন করতে পারে নাই। আমাদের ওয়াদা দিয়েছে, পালন করতে পারে নাই।
ওয়াদা দিয়ে বারবার ধোঁকা দিয়েছে। আপনারা দেখবেন ইস্তেহারের মধ্যে যেই দলগুলি ক্ষমতায় গিয়েছিল তারা ক্ষমতায় যাওয়ার আগে, নির্বাচনের আগে যতগুলি ইস্তেহার দিয়েছে সেই ইস্তেহারগুলির সমস্ত দফাগুলি তারা বাস্তবায়ন করতে পারে নাই। আগামী তো যারা ক্ষমতায় যাওয়ার চিন্তা ভাবনা করতেছে ওই বিগত পচা গান্দা যা বাংলাদেশের ছাত্র প্রত্যাখ্যান করেছে সেই পচা গান্দা বাস্তবতা দিয়ে তারা ক্ষমতায় যেতে চায়। কিন্তু বাংলাদেশের ছাত্র জনতা তাদের শক্তি দিয়ে তাদের সেই সমস্ত পচা আদর্শকে রুখে দেবে ইনশাআল্লাহ। আপনারা জানেন ইসলামী ছাত্র আন্দোলন কি চায়? নীতি ও আদর্শের ভিত্তিতে সমাজকে গঠন করতে চায়। শাহবাদের অনুসরণে তারা জীবন করতে চায়। তারা কি চায়? তারা কোরআন ও সুন্নাহর ভিত্তিতে দেশ কায়েম করতে চায়। কোরআন ও সুন্নাহর নাম শুনলেই অনেকের গাঁর মধ্যে জ্বালা ধরে। আমি দেখেছি বিগত আওয়ামী লীগ ফ্যাসিস্ট আমলের যে বক্তব্য, বর্তমানে অনেক নেতাদের মুখে একই বক্তব্য শুনি। বিগত ফ্যাসিস্ট আমলে আমরা দেখেছি জয় বলেছেন কোনো অবস্থাতেই যেন মৌলবাদীর উত্থান না হয়। আজকে আমরা তারেক সাহেবের মুখে একই বক্তব্য শুনি। জয়ের বক্তব্য এবং তারেক সাহেবের বক্তব্যের মধ্যে আমি কোনো পার্থক্য দেখছি না। আপনারা দেখছেন কিনা আমি জানি না। আপনারা দেখেছেন দক্ষিণপন্থীদের উত্থান হচ্ছে, আজকে মৌলবাদীর উত্থান হচ্ছে। বর্তমান গতকালকে দেখলাম আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব মন্দিরে গিয়ে বক্তৃতা করেছেন, হিন্দুদের এক মাজলিসে গিয়ে বক্তৃতা করেছেন। সেখানে ধর্মের ব্যাপারে ইসলামের ইঙ্গিত করে বর্তমান ইসলামী শাসনের ব্যাপারে তিনি ইঙ্গিত করেছেন। আমি বলবো 92% মুসলমানদের ইসলামী হুকুমাত হবে তার চেয়ে যাওয়ার কি আছে? বরং 92% মুসলমানদের ইসলামী হুকুমাত না হওয়ার ব্যাপারে আশ্চর্য আছে। হচ্ছে না কেন? আমি বলবো আসুন আমরা সবাই সম্মিলিতভাবে ইসলাম হুকুমাত কায়েম করার জন্য চেষ্টা করি। আর বিএনপি ভাইদেরকে বলবো আপনারা যাদের ভোট নিয়ে এতদিন নির্বাচিত হয়েছেন সেই ভোটগুলি দক্ষিণপন্থীদের ভোট ছিল, সেই ভোটগুলি ডানপন্থীদের ভোট ছিল, সেই ভোটগুলি মৌলবাদীদের ভোট ছিল। আপনি দেখেন খালেদা জিয়া তিনি মৌলবাদীর পক্ষে বক্তৃতা করেছেন, এমনকি মির্জা সাহেব তিনিও মৌলবাদীদের পক্ষে বক্তৃতা করেছেন, মোশাররফ সাহেব তিনিও মৌলবাদীর পক্ষে বক্তৃতা করেছেন। যারা এক সময় মৌলবাদীদের পক্ষে বক্তৃতা করতেন এখন তারা মৌলবাদীদের বিপক্ষে বক্তৃতা করার কারণটা কি? এর কারণটা কোথায় জানেন? আসলে মৌলবাদীরা শিখে ফেলছে, জেনে ফেলছে যে মৌলবাদীদের সাথে এত বছর পর্যন্ত প্রতারণা করা হয়েছে, তাদের দাবি দাওয়াকে বাস্তবায়ন করে নাই। আগেকার সমস্ত নীতি আদর্শকে উপেক্ষা করে ইনশাআল্লাহ এদেশে ইসা ছাত্র আন্দোলন ইসলাম হুকুমাত কায়েম করবে। আর আমি মনে করি আগামী নির্বাচন পিআর সারা নির্বাচন, ফ্যাসিস্টদের পুনর্বাসন, এইটাই আসলে বাস্তবতা। পিআর সিস্টেমে নির্বাচন চাই যাতে দ্বিতীয়বার ফ্যাসিস্ট এদেশে আর সৃষ্টি না হতে পারে। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচন ইসলামকে ক্ষমতা নেয়ার আল্লাহ পাক তৌফিক দান করেন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।